আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম সুমি কুকিং ব্লগসে আর নিয়ে আসলাম আরও একটি রেসিপি। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুব মজাদার চিকেন এগ ফ্রাই। তো এইভাবে কিভাবে এই চিকেন এগ ফ্রাইটা করি সেটাই শেয়ার করব। তো চলুন কী কী উপকরণ নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি দুইটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। হাড় বাদে শুধু মাংসের পিস নিয়ে নিয়েছি, ব্রেস্টের পিস। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব। নিয়ে নিয়েছি এখানে, আরও বলে দিই, এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে 1/4 কাপ বেসন নিয়েছি, আর একটা ডিম নিয়েছি মুরগির মাংসের মশলা আর স্বাদ মতন লবণ, আর একটা মিনিপ্যাক সস লাগবে। তো এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এটার চিকেনটার মধ্যে। তো ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা মিনিপ্যাক সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ বেসন। দিয়ে দেবো এখানে সামান্য একটু মুরগির মাংসের মশলা এবং স্বাদ মতন লবণ। আপনারা চাইলে এখানে গোলমরিচ দিতে পারেন, কারণ আমি দিলাম না, কারণ মুরগির মাংসের মশলাতে সবকিছুই দেওয়া থাকে। তো এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে ম্যারিনেট করা। এখন আমরা এটা ভেজে নেব। তো চলুন। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলো একটা একটা করে নেব আর তেলে দিয়ে দেব। আপনারা চাইলে আরও ডুবো তেলে ভাজতে পারেন, এই তেলে ভাজা হয়ে যাবে। আমি যে পরিমাণে তেল দিয়েছি কোনো সমস্যা হবে না। তো আমি একটা একটা করে চিকেন নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখেছি, কারণ ভিতর থেকে হতে হবে, এটা আস্তে আস্তে ভেজে নেবেন। কারণ উপরটা বাড়িয়ে দিলে চুলা উপরটা পুড়ে যেতে পারে, কিন্তু ভিতরটা হবে না, যেহেতু এটা চিকেন। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পাঁচটা হয়ে গেছে, অনেক সুন্দর, দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। সবসময় যে এইসব জিনিস অন্যদের দেখি যে ডুবো তেলে ভেজে থাকে সবসময়, কিন্তু দেখেন আমি অল্প তেলে অনেক সুন্দরভাবে ভেজে নিলাম, কোনো ধরনের কমতি হয়নি। তো দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে এক পাশটা। তো সেমভাবে অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, যেন ভিতর থেকে ভালোভাবে চিকেনটা ফ্রাই হয়, কারণ ওপর থেকে পুড়ে যেতে পারে, ভিতর থেকে হবে না, সেটা হলে তো আর হবে না। তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, জাস্ট আর 10 সেকেন্ডের মতন এই তেলে রাখবো, তারপর নামিয়ে নিচ্ছি। হয়ে গেল এই চিকেন ফ্রাইগুলো, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো ওগুলো আমি উঠিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে ফ্রাই করে নেব আমি। তো দিয়ে দিচ্ছি।
বাকিগুলো আমি একইভাবে দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব সেম ভাবে। তো ভেজে নেওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার এই চিকেন ফ্রাই। এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।